আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। একবার শুধু ভেবে দেখুন আপনারা কাদের ক্ষমতায় এনেছেন। উনি বলছে আপনাদের পাশে আমি 3 মাস থাকবো, ডাইরেক্টলি ওপেন বলছে মাইকে আমি আপনাদের পাশে 3 মাস থাকবো যতদিন না ভোট শেষ হচ্ছে। কেন? বাকি সময় আপনি কোথায় যাবেন? আপনার কি আর অন্য সময় দায়িত্ব নেই সাধারণ মানুষের প্রতি? আপনি ওই 3 মাসে আপনার কাজ, আপনাকে এই জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি কেন শুধু ভোটের সময় অবধি মানুষের পাশে থাকবেন? অন্য সময় মানুষ মারা যাক বা খেতে না পাক বা জলে ভেসে যাক তখন আপনি পাশে থাকবেন না, শুধু ভোটের সময় পাশে থাকবেন। এবং এদের লজ্জাও হয় না ভাই ডাইরেক্ট এই কথাটা বলার মাইকে? অন্য সময় মানুষ কষ্ট থাকুক, দুঃখে থাকুক, তখন এদের পাওয়া যাবে না। যখন ভোট হবে তখন এরা এসে আমাদের কাছে ভোট চাইবে এবং ভোট শেষ হওয়ার পর পালিয়ে যাবে। ডাইরেক্টলি ওপেনলি বলছে ভাই, এদের নিম্নতম একটা লজ্জা নেই এদের। ঠিক আছে, এমনিতে তো ভুলভাল বকেছে, কালকে এসে বলছে ওইদিকে 10,000 কোটি মানুষ। 10,000 কোটি? আপনি কি খেয়ে এখানে বক্তৃতা দিতে এসছেন? অপরদিকে আবার দীপক অধিকারী বলছে রচনা দিয়ে এত ভালো বক্তৃতা দিল আমি বিশ্বাস করতে পারিনি, আমি এতদিন ধরে রয়েছি আমি এত ভালো বক্তৃতা দিতে পারিনি, রচনা দিয়ে এত ভালো বক্তৃতা দিল। এটা ভালো বক্তৃতা? তাহলে একবার ভাবুন আপনারা কাদের ক্ষমতায় এনেছেন। উনি 3 মাস থাকবেন, 3 মাস তিনি ভোটের জন্য লড়াই করবেন, তারপর আপনারা মরুন বাঁচুন ওনাদের কোনো যায় আসে না। আর ওনাদেরও বা দোষ কি? সেলিব্রিটিদের তুলে বানিয়ে দেওয়া হয় এবং আপনারাও লোভে সেলিব্রিটিদের দেখা ওয়াও সেলিব্রিটি দেখে আপনারা তাদের ভোট দিয়ে দেন। দোষটা তো ওদের নয়, দোষটা তো আমাদেরই। আমরা সেলিব্রিটি দেখে ভোট দিয়ে দিচ্ছি এবং তারা 3 মাস থেকে পালিয়ে যাচ্ছে এবং সারা বছর আপনারা মরুন বাঁচুন। এই সেলিব্রিটিদের ভাই নিজস্ব জীবন থাকে। এই রচনা ব্যানার্জি তিনি দিদি নাম্বার 1-এ একটা শো করেন, তার পেছনে একটা বড় খাটনি আছে, রোজ তাকে যেতে হয়, শুটিং করতে হয়। তিনি মানুষের পাশে দাঁড়াবেন কোথায়? তো তাকে কেন ক্ষমতা দেওয়া হচ্ছে এবং আপনারা তাকে ভোট দিয়ে জেতাচ্ছেনও? আপনারা ভেবে দেখেন না যে ওই ভোটের সময়টুকুই আপনি ওদের পাবেন, বাকি সময়টা আপনারা পাবেন না, আপনাদের সুখ দুঃখে পাবেন না। তিনি ডাইরেক্টলি ওপেনলি বলেই দিলেন 3 মাস আপনাদের পাশে আছি ভোট অবধি। লজ্জা লাগা দরকার। এই সেলিব্রিটি কালচারটা খুবই বাজে। এই যে সৌমিত তৃষাকে তোমার এসআইআর এর হিয়ারিংয়ে ডাকা হয়েছে এক জায়গায় এবং সেখানে গিয়ে সে বলছে আমার স্পেশাল ট্রিটমেন্ট চাই এবং তখন যখন নারাজ করা হচ্ছে, লোক আপত্তি জানাচ্ছে, তখন বলছে দেব যদি হিয়ারিংয়ে একটা স্পেশাল ট্রিটমেন্ট পায় আমি কেন পাবো না? আরে গাধা মেয়ে, দেব 20 বছর টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে, সে পার্টির একজন সাংসদ হওয়ার সাথে সাথে একজন ভালো অ্যাক্টার, বড় সড়ো অ্যাক্টার, তার নাম রয়েছে, সে নিজের নাম কামিয়েছে এত বছর ধরে। সে স্পেশাল ট্রিটমেন্ট পাবে না তো কে, তুমি পাবে? দেব যেমন পার্টির সাংসদ হয়ে পার্টির হয়েও কাজ করেছে, ভালো কাজ করেছে, তেমন সিনেমাতেও সে এখনও ভালো কাজ করে যাচ্ছে, তো সে তো স্পেশাল ট্রিটমেন্ট পাবেই। তুমি নিজের ক্ষেত্রে কি করে দেবের সাথে তুমি এটা কম্পেয়ার করছো যে দেব যদি ভালো ট্রিট পায় তো তুমিও পাবে? লজ্জা লাগা দরকার না, এগুলো কোনো কথা? এরপরে আর একটা ঘটনা করেছে, মিমি চক্রবর্তী এক জায়গায় অনুষ্ঠান করতে গেছে, সেখানে তাকে নাকি স্টেজ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। এবার তো সবাই দয়ায় ফেটে পড়ছে, মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়া হয়েছে, আবার একটা শিল্পীকে অপমান। প্রথম কথা যেটা, আমি কে ভুল কে ঠিক আমি এইদিকে যাচ্ছি না, কিন্তু আমি একটা কথা বলতে চাইবো, স্টেজে উপস্থিত থাকার টাইম ছিল মিমি চক্রবর্তীর 10:30, সে সেখানে পৌঁছায় 11:15। প্রোগ্রাম শেষ করে দেওয়ার কথা 12টায়, নাহলে প্রবলেম হতো। যে পারমিশন নেওয়া ছিল 12টা অবধি, গ্রাম এলাকা বেশিক্ষণ টানলে অসুবিধা হতে পারে, তো পারমিশন 12টা অবধি ছিল, তো সেই বুঝে তাকে 12টায় নামিয়ে দেওয়া হয়। 12:15 তিনি স্টার্ট করেন, 12টায় নামিয়ে দেওয়া হয় 15 মিনিটের পরেই। তো এবারে লোক খেপে গেছে, মিমি চক্রবর্তী খেপে গেছে, বলছে আমাকে অপমান, শিল্পীকে অপমান। কেন? আপনার তো টাইম ছিল 10:30, আপনি আধ ঘন্টা দেরিতে ঢুকুন। আপনি কেন 11:15 ঢুকবেন? আমি প্রায়শই দেখেছি প্রত্যেক যখন অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, বিভিন্ন সেলিব্রিটি বা বিভিন্ন আর্টিস্টরা দেরি করে ঢোকেন। আপনারা গ্যারেন্টেড নিয়ে নিয়েছেন মানুষদের, মানুষরা আপনাকে ভালোবাসে, ঠিক আছে, আপনারা মানুষদের গ্যারেন্টেড নিয়ে নিয়েছেন এবং এই ঘটনাটা ঘটার পর থেকে মিমি চক্রবর্তীকেই সবাই সাপোর্ট করছে এবং যে লোকটা বলছে তাকে কেউ সাপোর্ট করছে না। আবার মিমি চক্রবর্তী আর একটা কথা তুলেছেন, লোকটা নাকি মিমি চক্রবর্তীকে ঘরে এসে বসতে বলেছিলেন, এই জন্য যখন মিমি চক্রবর্তী ঘরে এসে না বসে লোকটা তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়, এরকম ঘটনা শোনা যাচ্ছে। আমার কথা হচ্ছে আপনার যখন 10:30টায় টাইম, আপনি কেন 11:15টায় সেখানে এসে উপস্থিত হচ্ছেন? সেটা গ্রাম এলাকা, আপনার তো দায়িত্ব যে মানুষ যারা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে আপনি লেট কেন করবেন? আপনি তো এর জন্য টাকা নিচ্ছেন, আপনি ফ্রিতে তো করছেন না, তো আপনি সঠিক টাইমে আসুন, তাহলে কোনো আপত্তি থাকে না।
মোট মিলিয়ে আমার এই কথা ভাই, সেলিব্রিটিরা ভাই সাধারণ মানুষদের গ্যারান্টেড নিয়ে নেয়, কিছু কিছু সেলিব্রিটি, আমি বলছি না সবাই। কিন্তু এই যে সৌমিত্রিষার ব্যবহার, আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেবের মতো কেন দেওয়া হয়নি? দেব ভাই বিশাল মানুষ, তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যায়। সে এত বছর রয়েছে টলিউডে, সে নিজের নাম কামিয়েছে একজন পার্টির সাংসদ হিসেবেও, ঠিক আছে? এবং সে যখন চায় সেটা বোকা বোকা শোনায়। এবং রচনা ব্যানার্জি 3 মাস থাকবো ভোট অবধি, খোলাখুলি বলছে, খোলাখুলি, এবং লোক হাততালি মারছে। মারুন হাততালি, আপনাদেরও পরে হাততালি মারবে, তখন বুঝবেন। জাস্ট এটুকুই বলার, বেশি কিছু বলছি না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।